আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ফ্লাওয়ার মোটিভ বানাবো। এর জন্য আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এবার আমরা ৩ টা চেইন টানবো। এই দেখুন আমাদের ৩ টা চেইন হয়ে গেছে। আসলে এখানে ২ টো চেইন দরকার পড়ে, কিন্তু আমাদের এক্সট্রা একটা ২ টো ডাবল ক্রোশেটের মাঝখানে থাকবে, সেই কারণে একটা এক্সট্রা নিয়েছি। এখন আমরা ৮ টা ডাবল ক্রোশেট করব। এই দেখুন আমরা ডাবল ক্রোশেট করছি, কিন্তু তার মাঝে একটা করে চেইন টানছি। একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। এই দেখুন আমাদের একটা চেইন হয়ে গেছে। এবার আমি সুতোটাকে প্রথম যে দুটো চেইন টেনেছিলাম সেখান থেকে বের করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। সুতোটাকে কেটে দিচ্ছি। এবার আমি একটা খয়েরি সুতো নিয়ে নিলাম। আপনারা কিন্তু এই সুতোটাকে যে কোনো একটা গ্যাপ থেকে বের, দেখুন আমি প্রথম গ্যাপটা থেকে নিয়েছি। এরপর আমরা একটা চেইন দিয়ে এরপর আরো একটা চেইন নিলাম বড় করে। এবার আমরা টোটাল 4টে ডাবল ক্রোশেট করব। এই দেখুন হয়ে গেছে আমাদের ডাবল ক্রোশেট। এবার এই প্রথমে ঘরটা রয়েছে, এখান থেকে আমি বের করে নিচ্ছি। এরপর আমি 3টে চেইন দেব। এরপর আবার পরের গ্যাপ থেকে আবার 4টে ডাবল ক্রোশেট, এবং প্রথম পারের মতোই 4টে ডাবল ক্রোশেট করার পরে প্রথমের ঘর থেকে সুতোটাকে বের করে নেব। এই দেখুন আমাদের 4টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি প্রথম ঘরটা থেকে বের করে নিচ্ছি। প্রথম যে ডাবল ক্রোশেটটা ছিল তার মাথা থেকে বের করে নেব। এই দেখুন সুতোটাকে টেনে দিন। এরপর আবার 3টে চেইন দিয়ে আবার 4টে ডাবল ক্রোশেট পরের গ্যাপে। এভাবেই প্রত্যেকটা করবেন। টোটাল আমরা প্রথমে যেমন দেখুন এই যে 8টা ডাবল ক্রোশেট করে গোলাপি সুতোটা দিয়ে একটা বৃত্ত বানিয়েছিলাম গ্যাপ গ্যাপ দিয়ে, ঠিক সেইভাবে এখানে আমরা 8টা ডাবল ক্রোশেট করব, দিয়ে টিউলিপ বানাবো। টিউলিপ ফুল হয়ে গেছে। এবার আবার 3টে চেইন, এভাবে পুরোটাকে কমপ্লিট করে ফেলুন। এই দেখুন আমাদের হয়ে গেছে। আমি এবার প্রথমে ঘরটা থেকে সুতোটাকে বের করে নিচ্ছি, এটাকে জয়েন করে দেব। এই দেখুন হয়ে গেল। এবার আমি সুতোটাকে কেটে দিলাম। হয়ে গেছে। এবার আমাদের সবুজ সুতোর কাজ। এই দেখুন সবুজ সুতোটাতে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এবার প্রথম গ্যাপটা থেকে সুতোটাকে বের করব। নিয়ে প্রথমে একটা চেইন দিয়ে এটাকে বাঁধনটাকে শক্ত করব। টোটাল 3টে চেইন টানবো আমরা, 3টে চেইন এবং 2টো ডাবল ক্রোশেট মিলে টোটাল 3টা হয়ে যাবে।
এই সুতোটা একটু ভিতরে ঢুকে যাচ্ছে, খারাপ লাগছিল দেখতে, তাই বের করে দিচ্ছি। এই দেখুন আমাদের টোটাল 3টা চেন এবং দুটো ডাবল ক্রোশেট মিলে টোটাল 3টা হয়ে গেছে। এবার আমরা দুটো চেন দিলাম। এরপর আমরা পরের গ্যাপটা থেকে আবার একটা ডাবল ক্রোশেট করব, করে আবার দুটো চেন, এরপর আবার 3টা ডাবল ক্রোশেট। এই দেখুন 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখুন এবার আমরা চেন দেব। টোটাল 3টে চেন করবেন, করে আবার 3টে ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যে করে নেবেন, তাহলে আমাদের এই কোণাটা ঠিক মতো উঠে আসবে। দুটো হয়ে গেল। এই যে আর একটা 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার দুটো চেন, তারপর একটা ডাবল ক্রোশেট পরের গ্যাপে, দেখুন এরপর আরো দুটো চেন দেওয়ার পরে পরের গ্যাপ থেকে আবার 3টা ডাবল ক্রোশেট করব, তারপর 3টা চেন এবং 3টা ডাবল ক্রোশেট সেম গ্যাপে। 3 + 3 + 3 = 9। 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট সেম গ্যাপে। এই দেখুন আমাদের আবার 3টে ডাবল ক্রোশেট রেডি হয়ে যাচ্ছে। এভাবেই আমাদের প্রত্যেকটাকে কমপ্লিট করতে হবে। একটা দুটো চেন দিলাম, দেওয়ার পরে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 3টা, এইভাবে একটা ঘর বাদ দিয়ে পুরোটা রেডি করবেন। এই দেখুন আমাদের হয়ে গেছে। এবার আমি সুতোটাকে কেটে দেব। এবার অন্য সুতোর কাজ। এই যে আমি সুতো কেটে দিচ্ছি। এখানেও আমি একটা স্লিপ নট করে নেব আগে। স্লিপ নট করার উদ্দেশ্য হচ্ছে যাতে সুতোটা শক্ত হয়ে থাকে, এই কারণেই দেওয়া, না হলে স্লিপ নট না দিয়েও করা যায়, কোনো ব্যাপার না। আমি আগে স্লিপ নট ব্যবহার করতাম না, এখন দেই যাতে মোটিভগুলো একটু বেশি শক্ত হয়ে থাকে। এই দেখুন আমরা এখানেও কিন্তু 3টে ডাবল ক্রোশেট করব, করার পরে এই দেখুন পরে যে আমরা এখানে কিন্তু কোনো চেন টানা হবে না। এই দেখুন আমি গ্যাপে গ্যাপে একটা করে বের করে নিচ্ছি। আগে যে আমরা 3টে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটের মাঝখান থেকে একটা করে উঠে আসবে, এবং এই যে গ্যাপ রয়েছে দুটো চেনের গ্যাপ, এই গ্যাপ থেকে আবার দুটো ডাবল ক্রোশেট বের করব, এবং পরের গ্যাপ থেকে আরো দুটো, এভাবে করতে করতে আমরা পুরোটা কমপ্লিট করব। দুটো হয়ে গেল। এবার আবার যে 3টা আছে সেখানে থেকে মাঝখানে দুটো উঠবে, দুটো ডাবল ক্রোশেট উঠে আসবে। এই দেখুন দুটো হয়ে গেল। এরপর এই যে আমরা চেন টেনেছি কোনায়, এই চেন থেকে আবার 3টে করে 6টা ডাবল ক্রোশেট চলে আসবে। 2টা, এই যে দেখুন 3টা। এবার আমরা চেন দিচ্ছি, টোটাল দুটো চেন, এরপর আবার 3টা ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যে। ডাবল ক্রোশেট করার পরে আমরা আবার দুটো ডাবল ক্রোশেট করব এই সবুজ সুতোটা থেকে। এই দেখুন
হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো চেন টানবো না, মাঝখানে শুধু কোনাগুলোতে দুটো করে চেন দেব, তাহলে আমাদের মোটিভ ধীরে ধীরে রেডি হয়ে যাবে। ছোটটাকে কিন্তু বেশি টানবেন না, অনেকের দেখা যায় যে ক্রচেট মোটিভ বানানোর বা গ্রানি স্কোয়ার করার পরে সুতোটা এক বেশি টানাটানি হয়ে যাওয়ার কারণে মোটিভ গুলো দেখতে সোজা হয় না বা চক্রাকার হয় না, চতুর্ভুজের আকৃতি নেয় না। তো সেই কারণে সুতোটাকে একটু ঢিলা দেবেন। এই দেখুন রেডি হয়ে যাচ্ছে আমাদের তিনটা ডাবল ক্রোচেট, তারপর দুটো চেইন, আবার তিনটা ডাবল ক্রোচেট করে এইভাবে প্রতিটা কোণা গেঁথে নিয়ে আমাদের মোটিভ রেডি হয়ে যাবে। দেখুন আমি আবার এখানে কয়েকটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেইন টানার পরে। এই দেখুন এভাবে পুরোটা কমপ্লিট করবেন। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ শোনা যাচ্ছে তাহলে সেটাকে একটু স্কিপ করবেন, কারণ ঘরে ফ্যান চলছে, প্রচন্ড গরমে এডিটিং করতে হচ্ছে আমাকে। আমাদের মোটিভ গ্রানি স্কয়ার রেডি। দেখুন এবার আমাদের ফাইনাল লুকটা কিরকম এসেছে। এক্সট্রা সুতোগুলোকে একটু কেটে দিই, এগুলো খুব জঙ্গলের মতো লাগে। এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। থ্যাংক ইউ।